দেখো এই পোয়েমটা গবলিন মার্কেটে তোমাদের ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হচ্ছে 28টা স্ট্যাঞ্জা রয়েছে। 28টা স্ট্যাঞ্জার মধ্যে তোমাদের কিন্তু সিলেবাসে শুধু স্ট্যাঞ্জা 1 রয়েছে। স্ট্যাঞ্জা 1 রয়েছে, 31 লাইন, কিচ্ছু নেই। কবিতা না পড়লেও চলবে, কবিতা কিচ্ছু না পড়লেও চলবে, কারণ 31 লাইনের মধ্যে 3টে করে শব্দ হয় একটা লাইনে, তাহলে তোমার ওই 90-91টা ওয়ার্ড আছে হয়তো, তাই না? তার মধ্যে হয়তো 70টা ওয়ার্ড হচ্ছে ফলের নাম, ফলের নাম। সুতরাং কবিতায় কিচ্ছু পড়ার নেই, যেটা পড়ার হচ্ছে সেটা হচ্ছে কবিতাটার কয়েকটা লেয়ার রয়েছে, সেই লেয়ার কি সেটা পরের কথা, আগে শুরু করি। সিজি রসেট্টি এমিনেন্ট নেম, হ্যাঁ, তোমার সে সময় ভিক্টোরিয়ান ইংল্যান্ড। দেখো রিটেন ইন 1859, দ্য গবলিন মার্কেট ইজ রিটেন ইন 1859, সেটা পড়াচ্ছি, রেকর্ড হচ্ছে ভিডিও, 1859 and published in 1862 in a collection called The Goblin Market and Other Poems. গবলিন শব্দটার সঙ্গে তো সবাই পরিচিত, তাই না? আমরা বলি না বাচ্চাদেরকে ভয় দেখাও, গবলিন আসবে, একটু অদ্ভুত ফিগার, অদ্ভুত শেপ, কানগুলো বড় বড়, মুখটা পশুর মতো, শরীরটা আবার মানুষের মতন, দৈত্য, জায়ান্ট, মিনি জায়ান্ট, এই হচ্ছে গবলিন। তো গবলিন মার্কেট এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সিজি রসেট্টি wrote a letter to the publisher, and that creates a lots of trouble. C.G. Rossetti publicly used to tell, this is a children tale, this is an adventure tale, as the poem is written in a narrative mode. Adventure tale, children story, children poem. But when she wrote letter to editor, a publisher, there she mentioned that the poem offers lots of sexual interpretations, and this is not meant for children. But surprisingly, publicly she told that this is written for children. এখানেই কনফিউশন। কবিতাটার একটা প্লট রয়েছে, এবং বেসিক প্লট, অ্যাপারেন্ট যে প্লট, the apparent plot of the poetry is obviously a children adventure tale. Adventure tale, this is all about two sisters called Laura and Lizzie. Two sisters, দুটো বোন, লরা আর লিজি। They lived together, তারা একসঙ্গে বাস করত, and they are very young. They did their job by themselves, তারা নিজেরা নিজেদের কাজ করত, and they used to go to the stream every day to draw water, তারা প্রত্যেকদিন নদীতে যেত জল নেওয়ার জন্য, and every day they listened that the cry of the goblin who are selling fruits, তারা প্রত্যেকদিন শুনতো যে গবলিনটা ফ্রুটস বিক্রি করছে এবং ডাকছে, প্রতিদিন শুনতো। On such a day, Laura waited along in the stream.
and Lizzie went back to the home. লিজি বাড়ি ফিরে গেল, লরা রয়ে গেল নদীর পাড়ে। And she was so impressed, she was so attracted to the fruits that she wanted to have the fruit. এতটাই ওর ইচ্ছা করছিল ফল খেতে যে ও ওখানে অপেক্ষা করে গেল। But she had no money. Later she decided that she will cut the lock of her hair, and a drop of tears, তার চোখের এক ফোঁটা জল, that was very rare tears and it was almost similar to any kind of pearl. তার চোখের এক ফোঁটা জলটা না পার্লের মতো ছিল, একটা রেয়ার ওয়াটার ড্রপ। এবং সে ওই চুলের লক কাটলো আর ওই হেয়ারে আইয়ের ড্রপ, আই ড্রপ টিয়ার্স, সেটার বিনিময়ে ফল কিনলো এবং একটা ফল খেলো। এবং খাওয়ার সঙ্গে সঙ্গে না ওটা একটু অন্যরকম একটা ওই ব্যাকিক যে ফ্রেঞ্জি, তোমরা যে কথাটা বলেছো ব্যাকাস, তোমরা পড়েছো না, ব্যাকাস গড অফ ওয়াইন অ্যান্ড এক্সট্যাসি, ওই ব্যাকিক ফ্রেঞ্জ, তার মধ্যে একটু নেশা নেশা ব্যাপার হলো। ফিরে আসলো, হাতে একটা ফল এখনো আছে। বাড়ি গিয়ে ওর দিদিকে, দিদি বা বোন সেটা ক্লিয়ার নয়, লিজিকে বললো আমি ফল খেয়েছি, দারুণ টেস্ট, তুমিও খাবে। কিন্তু লিজি ওয়াজ ইন্টেলিজেন্ট, লিজি ওয়াজ ওয়াইজ। ও বললো, ও একটা ঘটনার কথা বললো। ওদের লোকালিটিতে গিনি বলে একটা মেয়ে ছিল, সেও একটা সময় ওই ফল খায় এবং মেয়েটা কিছুদিন পরে মারা যায়। এটা অবধি ঠিক ছিল, কিন্তু মারা যাওয়ার পরে ওকে যখন সমাধিস্থ করে, সেই সমাধির উপরে কোনো ঘাস তৈরি হয়, কখনো ঘাস জন্মাতো না ওই সমাধির উপরে। এই গল্পটাও, এই ঘটনাটা ওকে বলে, কিন্তু লরা বলে না না কিছু হবে না, বরং কালকে যাব তোমার জন্যও কিনে আনবো, তো আমরা দুজনে খাবো। কিন্তু পরের দিন যখন ওরা গেল দুজন মিলে নদীর পাড়ে, তখন লিজি ওই গবলিনদের ডাক শুনতে পাচ্ছে, কিন্তু লরা যে খেয়েছিল সে আর ডাক শুনতে পাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। তারপর ওরা ফিরে আসে, অবভিয়াসলি লরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে লিজি বুঝতে পারে যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তখন ও ঠিক করে যে ও গবলিন মার্কেটে যাবে, গিয়ে আবার ফল কিনে এনে ওকে খাওয়াবে। গবলিন মার্কেটে যায় এবং এবার ওটা সিলভার পেনি নিয়ে যায় লিজি ফল কেনার জন্য, পয়সা নিয়েই যায়। এবার গিয়ে যখন লিজি গবলিনদের কাছ থেকে ফল কিনতে চাইছে, এবার ওরা গবলিনটা ওকে ইনভাইট করছে খাওয়ার জন্য, কিন্তু ও খাচ্ছে না, ও কিনবে। তখন গবলিনটা বুঝতে পারে যে আসেনি, ফলটা কিনে নিয়ে যাবে। তখন গবলিনটা ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে। এবার ওকে মানে এত জোর করে যে সমস্ত ফলের পাল্প আর জুস গুলো ওর গায়ের উপরে থেকে মানে পুরো স্নান করিয়ে দেওয়ার মতো। কিন্তু কোনো অবস্থায় ভিজে গেলেও, ওই ফলের জুস আর পাল্পে ভিজে গেলেও ও একটুও পান করে না, মানে মুখটা বন্ধই করে দেয় এবং আলটিমেটলি ওখান থেকে পালিয়েও বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পরে ওর শরীরে জামা কাপড়ে যে জুস গুলো লেগেছিল সেটা লরা ওখান থেকে চেটে ওটা খায়, তখনও সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে। এই হচ্ছে পুরো 28টা স্ট্যান্জার গল্প, পুরো 28টা স্ট্যান্জার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সিম্পল স্টোরি টেলিং নয়। তাহলে এত যদি সিম্পল স্টোরি টেলিং হতো, যদি শুধু ফলের নামেই থাকতো, অবভিয়াসলি তোমাদের সিলেবাসে আসতো না। প্রথম প্রশ্ন এটা হওয়া উচিত, এত সহজ হলে সিলেবাস দেবে, এত সিনিয়র হয়ে গেছে তোমরা। কিন্তু এখানে অনেকগুলো ইন্টারপ্রিটেশনস রয়েছে, যে কারণে সব থেকে অ্যাম্বিগুয়াস পোয়েম, যেগুলো ধোঁয়াশাচ্ছন্ন কবিতা, অ্যাম্বিগুয়াস পোয়েম যত ইংরেজি সাহিত্যে আছে তার মধ্যে এটা অন্যতম। প্রথমত কতগুলো পয়েন্ট আসছে শোনো। ফার্স্ট অফ অল, দিস ইজ আ চিলড্রেন্স টেল, অ্যাডভেঞ্চার অফ লিজি অ্যান্ড লরা, চিলড্রেন্স পার্সপেক্টিভ। নাম্বার 2, goblins are selling fruits, goblins are giants,
Are goblins are synonymous to Saturn? Fruits are apples. There is implications of original sin and temptations. Laura could not resist herself. Laura could not resist herself to eat the fruits. Temptation, number 2. Number 3, violates the law and ate the fruits. Original sin. Number 4, again after consuming the fruits, Laura got cured. Is it a kind of drug addiction? And she is decaying because she is already addicted to drug? Because at that time England was very much familiar to drug. Number 5, losing the virginity. Original sin automatically leads to losing the virginity, because after eating the forbidden fruits in the Garden of Eden, Adam and Eve got united, and obviously original sin is associated with losing the virginity. 5টা পয়েন্ট এসে জুটেছে, কিন্তু কবিতায় কিছু নেই। কবিতায় শুধু ফলের নামই পাবে, কাম অ্যান্ড বাই, কাম অ্যান্ড বাই, কাম অ্যান্ড বাই, অটোমেটিক্যালি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা 2 লাইনের শেষে কাম অ্যান্ড বাই। That come and buy is actually temptation. We have to resist that temptation. And all the fruits name are there, but the first fruit named in the poetry is apple. Garden of Eden, apple, forbidden fruit. Pulp and juice is kind of drug. And when Laura is decaying herself from inside and outside, that is because of drug and physical starvation. Because nobody knows what happens in the goblin market. This is not only related to selling fruits, but this is full of ambiguities there. এবার কবিতাটা শুরু করো। এই 5টা পয়েন্ট তুই যাই আসুক না কেন, এই 5টা পয়েন্ট কিন্তু তোমাকে রাখতেই হবে, কারণ কবিতায় প্রথম 31 লাইনের মধ্যে কিচ্ছু নেই। ফলের নাম কাম অ্যান্ড বাই। Morning and evening, maids heard the goblin cry. Not cries, not crying, but shouting. চিৎকার করা, চিৎকার করে ফল এলো আর কি, এটা চিৎকার করা। Morning and evening, মানে all the times. And this also indicates the change of time. Morning, then evening, again morning, again evening, change of time. Maids heard the goblins cry. Maids are maidens, lady, girl. Only girls are hearing the cry of goblins. This শুধুমাত্র মহিলারাই শুনছে। Only Eve is tempted, not Adam. That is why only girls are listening the call of goblins who are selling fruits. No masculine, no male members are listening the cry of the goblins. Only females are listening. Maids heard the goblin cry, "Come buy our orchard fruits. Come buy, come buy." Come buy, come buy is all about temptation. That is frequently happening with humans. And even our
first father and mother. Apples and quinces. The fruits names are started, and first is apple. কুইন্স নাশপাতি ফলের নাম কি আমি ব্যাখ্যা করতে যাব না, কিছু বলতেও যাব না। অ্যাপেলস অ্যান্ড কুইন্সেস, লেমনস অ্যান্ড অরেঞ্জেস, পাল্প আনপেকড চেরিজ। পাল্প আনপেকড চেরিজ হচ্ছে সুস্বাদু খুব সুন্দর দেখতে চেরি। মেলনস অ্যান্ড রাস্পবেরিজ, ব্লুম ডাউন চিকড পিস। পিস ফ্রুটস, দ্যাট ইজ দ্য কালার ইজ ব্লাশিং রেড। এখানে চিকড, চিক মানে আমাদের মানে মুখের যে ব্লাশিং যে কালারের কথা বলা হচ্ছে, চিক চোয়াল কালারটা, এগুলো ইম্পর্টেন্ট নেই কোনো। ব্লু melons and raspberries, bloom down chicked pieces, short headed mulberries, oil free born cranberries, crab apples, dewberries, pineapples, blackberries, apricots, strawberries, all are fruits and all are sweet attractive fruits. All the elements of attraction is there, and they are constantly tempting the girls for having the fruits. The taste, to taste the unknown, the forbidden fruits. All such fruits are not available in a market, but this is Goblin's market. Here all can, these all are found, can be found. Where something is there, some unnatural thing is there. All ripe together in summer weather. This is interesting. All ripe together. We know fruits are seasonal, and all types of fruits does not ripe in the same season. But here in England, that time, all fruits are ripe together in the summer. In reality, this never happens. But as this is all about temptation, that is why all the ripe fruits, all the local, foreign, ethnic, সমস্ত রকম টেম্পটেশন তোমার সামনে হাজির করা। যে ফ্রুটস তোমার ওখানে পাওয়া যায় না সেখানেও যদি টেস্ট জেনে যাও তাহলে তো অ্যাট্রাক্টেড হবে না। সমস্ত রকম উপকরণ তোমার সামনে রাখা হয়েছে। Morns that pass by, fair leaves that fly. Fair leaves means evening, morns is morning. Again morning goes, evening goes, come and by. A change of time. Come by. Our grapes streams from the vine, pomegranates full and fine, dates and sharp bullets, rare pears and peanuts, damson and bilberries. Taste them and try. Taste them and try. Satan is calling Eve, come and taste these fruits, these forbidden fruits. Come and taste. The temptation, constant temptation. Damson and bilberries, taste acho. Currant and gooseberries, bright fire like barberries, figs to feed. Figs into kind of fruit. Figs to fill your mouth. Citrons from the south, sweet to tongue, sound to eye. Come by. This is very tasty. This is catchy. This is attractive. This is all that attracts you. Everything that is attraction for your eyes, attraction for your tongues also. So all that attracts your sensory organ, because sensory organ is important, because there is lots of physical hints, physical temptation. Eye, tongue, all these are physical temptation and very much related to the sexual hints is there, obviously. So কবিতার লাইন তুলে তেমন যে লাইনে তুলুক যাই তুলুক, আলটিমেটলি ঘুরে ফিরে ওই লাইনগুলোই চলে আসতে হবে তোমাকে। 31 লাইনে ফলের নাম কাম অ্যান্ড বাই অ্যান্ড টেস্ট, মর্নিং অ্যান্ড ডে, ইভিনিং, এই ছাড়া আর মেডস, আর কি আছে? মহিলা অ্যাট্রাক্টেড হচ্ছে, কল শুনছে, ফলের নাম ফল খাও, এসো ফল খাও। সকাল চলে যাচ্ছে, সন্ধ্যে চলে যাচ্ছে, তাড়াতাড়ি এসো খাও। Nothing else in the poetry in the first stanza. But there is nothing told.
But all the issues of attraction, all the issues of seduction, all the issues of drug addiction, all the issues of original sin is there. Yeah. The poem written in the form of children adventure tale is lots of sexual indications. And C.Z. Rossetti keeps saying that this is written for children. So makes the poem full of confusion. But privately to the publisher, she wrote, this is not for children. And this confusion makes this poetry one of the most famous poem of C.Z. Rossetti. Nothing told, but at the same time, everything also told. Lots of indications, lots of indication. You have a space to think, you have a space to interpret it in your own way. কবিতায় কিন্তু কিছু নেই। আর কোনো প্রশ্ন আছে কারোর এই সংক্রান্ত? আমি কবিতা পড়ার আগে কবিতার বিষয় সব বলে দিয়েছি কি লিখতে হবে বলে। যদি পয়েন্টগুলোকে লিখতে চাও যখন ভিডিও প্লে করবে তখন শুনতে পাবে। আজকে মানে অ্যাডাম আর ইভ। হ্যাঁ, অ্যাডাম এন্ড ইভ ওইটা লিখতে হবে? হ্যাঁ অবশ্যই, ওটা তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, ওটাই তোমাকে অ্যাপেল রয়েছে, কাম এন্ড বাই বলছে, অরিজিনাল সিন, ওটা তো প্রথমে আসতে হবে। হ্যাঁ, ওটা না বললে হবেই না। দেখো মেডস রয়েছে, মেডস, ইভ, গবলিন জায়ান্টস রয়েছে, ওরা স্যাটার্ন, ওটা মোস্ট এসেনশিয়াল এবং 1 নম্বরে থাকা উচিত। স্যার বলছি ওই অল রাইপ টুগেদার ইন সামার ওয়েদার, এই যে এখানে সামার, এখানে কিছু মানে বিষয়টা বুঝলাম। সামার ইন ইংল্যান্ড ইজ a time festive season, joy and merriment, drinking। তোমরা যখন আমি কিডস এর পড়িয়েছি নাইটেঙ্গেল, তখন কিন্তু বলেছিলাম সামার, জয় অ্যান্ড মেরিমেন্ট, এই সময় আমোদ প্রমোদ এবং অ্যাট দ্য সেম টাইম ড্রিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার সেই সময় সামারের সময় সমস্ত অ্যাট্রাকটিভ ফ্রুটস গুলো যেগুলো ইংল্যান্ডে হয়ও না, সেই ফ্রুটস গুলো সেখানে হাজির করা। এখানে অনেক এথনিক ফ্রুটস রয়েছে যেগুলো ইংল্যান্ডে হয়ও না, কিন্তু ওখানে আছে, সব এক জায়গায় করা আছে এবং বলছে একই সময়ে পাকা। এবং এইটা না বললে তোমার কাছে অ্যাট্রাকশনটা আসবে কি করে? কারণ the giants are presented as a seller, vendor। আচ্ছা, ইভকে কনভিন্স করতে হচ্ছে তুমি এটা খাও, কারণ এটা ভগবান তোমাকে খেতে বারণ করেছে, কারণ খেলে তুমি অনেক কিছু জেনে যাবে, তাই দ্যাট ইজ সিডাকশন। তুমি এটা খাও, এটা এক সময়ে পাকা, সমস্ত ফল একই সময়ে পেকেছে, সো অ্যাট্রাকটিভ, সো টেস্টি, মাউথ ওয়াটারিং, সো কাম এন্ড বাই। এটা যেহেতু as the goblins are presented as a vendor, so they are also presented with the skill of vending the products। তাদেরকে যেহেতু সেলার হিসাবে, একজন বিক্রেতা হিসাবে উপস্থিত করেছেন, তাহলে জিনিস বিক্রি করার জন্য সেই কোয়ালিটি গুলো তাদের মধ্যে দিতে হবে, কিভাবে জিনিস বিক্রি করা যায়, সেই কোয়ালিটিসটাও না দিলে সেই ব্যাপারটা লাইফ হবে না। একজন বিক্রেতা অনেক কিছু বলে, আমি গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু হবে না, মিষ্টি না হলে ফেরত দিয়ে যাবেন। হ্যাঁ, তারপরে ট্রেনে উঠলে শুনতে পাবে হচ্ছে ফ্রুটস যারা সেলার, ট্রেনে যারা ভেন্ডর মানে যারা হকার, ওরা একটা কমন ডায়লগ দেয়, বাচ্চার খাওয়ার মতো। কি পরিমাণ অ্যাট্রাকটিভ ভাবো, তার মানে বাচ্চার খাওয়ার মতো মানে সবাই খেতে পারবে। হ্যাঁ, যে পেয়ারা বাচ্চার খাওয়ার মতো, লেবু বাচ্চার খাওয়ার মতো। সো দে আর স্কিলড উইথ দ্য জব। হিয়ার অলসো goblins are skilled with their job of tempting people, tempting not only people but specifically tempting the girls। আরো একটা বিষয়, at that time England is very familiar to drugs। ড্রাগস মানে কিন্তু আমি নট অনলি নার্কোটিক বা এই ধরনের কথা বলছি না, কিন্তু
ড্রাগ মানে যে কোনো অ্যাডিকশন টু ওয়াইন হতে পারে, অ্যাডিকশন টু এই ধরনের জিনিসগুলো, বুঝলে তো? মানে এই যে একটা জায়গা দেখো, মানে অ্যাডিকশন আর টেম্পটেশনটা এখানে আলাদা তো? হ্যাঁ অবশ্যই অ্যাডিকশন আর টেম্পটেশন হচ্ছে প্রলোভন, হ্যাঁ সাময়িক হয়। আর অ্যাডিকশন তুমি সেটা ছাড়া রেসিস্ট করতে পারবে না তুমি। হ্যাঁ দেখো, একবার যদি কেউ ড্রাগ নিয়ে নেয়, তার শরীরে জোর করে ইনজেক্ট করে দেওয়া হয়, পরের দিন কিন্তু সে সেম টাইমে তার শরীর ওটাই ডিমান্ড করবে, না হলে সে বাঁচতে পারবে না, কিন্তু ছটফট করবে কিন্তু একদম। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ারলি ড্রাগ, তাই তো? ড্রাগস একদম ফুল অফ মানে ইন্ডিকেশন অফ অ্যাডিকশন অ্যান্ড ড্রাগস। কারণ লরা ইজ ডিকেইং ফিজিক্যালি অ্যান্ড his health is resumed only when again the juice of fruits she leaked from the body of লিজি শরীর থেকে জুসটা যখন চেটে নিল, তখন সে তার হেলথ রিজিউম করছে আবার। কারণ দেখবে যাদেরকে রিহ্যাবে পাঠানো হয় ড্রাগ অ্যাডিক্টেড, কারণ ওদেরকে পাঠানো হয় কারণ নেক্সট দিন তারা আজকে ড্রাগ নিল, পরের দিন ওই সময় ড্রাগ না দিলে না ওরা মরে যাওয়ার মতো অবস্থা হয়। ওদেরকে ডোজ কমিয়ে 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 রিহ্যাবে ওটাকে করা হয়। ওই সময় ঘুমের ইনজেকশন মেরে 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 ওই পার্টিকুলার টাইমটা খুব ইম্পর্টেন্ট থাকে, যে যখন পরের দিন নেক্সট ওই সময়টায় খুব ভাইটাল টাইম। ওই সময়টা কিন্তু ড্রাগ না দিলে শরীর প্রচন্ড, ওটা আর কিন্তু মনের কন্ট্রোল নেই, ওটা কিন্তু মানুষের তখন ইন্টারনাল যে ফাংশন, সেখানে ব্লাড সার্কুলেশন হোক বা নার্ভস হোক, তাদের ব্যাপার হয়ে গেছে, তখন আর মানুষের ব্যাপার থাকছে না, মনের ব্যাপার থাকছে না। হ্যাঁ ওটাকে ওই সময় হাই ডোজেস ঘুমের ইনজেকশন দিয়ে দিয়ে ওদেরকে ওই টাইমটাকে পাস করিয়ে দেওয়া হয়, ওটাই রিহ্যাবের মেন ফাংশন। হ্যাঁ এবার এইভাবে যদি দীর্ঘদিন করা যায় না, তখন কিন্তু নার্ভ গুলো আবার অ্যাকাস্টমড হয়ে যাবে টু প্রিভিয়াস লাইফ। যখন নার্ভ, কারণ দেখো অ্যাডিকশন ড্রাগ ইজ এক্সাইটিং দ্য নার্ভস, নার্ভ গুলোকে এক্সাইট করে দেয়। এবার যখন তুমি আজকে এটা করে দিয়েছো, পরের দিন আবার তোমার নার্ভ ওই সময় এক্সাইটমেন্ট হতে চাইবে। যেমন ভাবে তোমার চশমার পাওয়ার হচ্ছে -1, তোমার চোখের পাওয়ার -1, এবার তোমাকে কেউ ভুল করে একজন -1.5 দিয়ে দিয়েছে পাওয়ার, 1 মাসের মধ্যে তোমার চশমা তো আর অ্যাডজাস্ট করবে না, তোমার চোখের পাওয়ার বাড়িয়ে নিয়ে -1.5 করবে, বুঝতে পেরেছো? চোখ অ্যাডজাস্ট চশমার সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে নেবে তুমি, তারপরে -1.0 তুমি চশমা পড়লে তুমি আর ভালো দেখতে হবে না, অথচ তোমার চোখ